হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানাই ডব্লিউবিপিএসসি টেক্সট বুক চ্যানেলে। আজ কিন্তু আমার পেছনের লোগোটা দেখে বুঝতেই পারছো, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ ডব্লিউবিএসএসসি যে গ্রুপ সি এবং ডি এর অর্থাৎ ক্লারিক্যাল পদের এবং গ্রুপ ডি এর যে এক্সাম ডেট কিন্তু অ্যানাউন্স হয়ে গেছে। আমরা দেখে নিয়েছি অলরেডি সেই নোটিশ যে 1 মার্চ, 1 মার্চ এবং 8 মার্চ কিন্তু হতে চলেছে পরীক্ষা। তো আজকের ভিডিওটার বিষয়টা কি নিয়ে আমি আজকে কিন্তু ভিডিওটার মধ্যে রেখেছি তোমাদের শুধুমাত্র এইটুকুনি বোঝানোর জন্য যে লাস্ট 1 মাস তোমার দেখো পরীক্ষার ডেট পিছিয়ে যাবে বলে কিন্তু অনেকেই পড়াটাকে একটু স্লো করে দিয়েছিলে, বা মনে হচ্ছে ধুর পড়েই যাচ্ছি, কিছুই তো হচ্ছে না, পরীক্ষার ডেট দিচ্ছে না। তো সেই জন্য তাদের কথা মাথায় রেখে, আর অবভিয়াসলি যারা রানিং স্টাডি করছো তাদের জন্য যে এই একটা মাস কোন কোন টপিকে আর কোন কোন সাবজেক্টের উপরে বিশেষ বিশেষ জোর দিয়ে তোমাদেরকে পড়তে হবে। তো চলো ভিডিওটা কিন্তু একদম প্রথম থেকে শেষ অবধি দেখবে। যারা যারা এই চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অবশ্যই, এবং নোটিফিকেশনটা অন করে রেখো, বেল আইকন, যাতে তোমরা সমস্ত নোটিশ বা এই চ্যানেলের মারফত আমরা যা যা ইনফরমেশন দিই প্লাস ক্লাসেস এর নোটিফিকেশন পেয়ে যাও। কেমন? তো দেখতেই পাচ্ছ গ্রুপ সি এবং ডি এর যে অফিসিয়াল নোটিশ আমরা কিন্তু দেখে নিয়েছি, যার দরুন আমরা দেখলাম যে 1 মার্চ 2026-এ 1 মার্চ 2026-এ কিন্তু হতে চলেছে যেটা ক্লারিক্যাল পদের অর্থাৎ গ্রুপ সি গ্রুপ সি এর এক্সাম। যদি বলি গ্রুপ সি এর এক্সামিনেশনের ক্ষেত্রে কত নাম্বারের, টাইমটা একটু ভালো করে নোট করো। দেখো 1 ঘন্টা 50 মিনিট ফর গ্রুপ সি, আর যাদের গ্রুপ ডি এর এক্সাম যেটা হবে হচ্ছে গিয়ে 8ই মার্চ, যেটা হবে 8-3-2026-এ, সেই পরীক্ষাটা কিন্তু কত সময়ের জন্য হবে, ফুল মার্কস এবং কত টাইম, সেটা সব থেকে একটা মানে আমরা এ যাবৎ দেখেছি যেই ধরনের পরীক্ষায় দেওয়া সেখানে সময়টা আমাদের কাছে একটা ফ্যাক্টর কাজ করে। কারণ একটা অনেকটা নাম্বার, 100 নাম্বার, 200 নাম্বার, 150 নাম্বারে পরীক্ষা দেওয়া, 1 ঘন্টার মধ্যে পরীক্ষা দেওয়া, এখানে দেখো টাইমটা রয়েছে গ্রুপ সি এর ক্ষেত্রে 150 মিনিট, গ্রুপ ডি এর ক্ষেত্রে 120 মিনিট। ফুল মার্কস কত দেখো, গ্রুপ সি এর পরীক্ষায় ফুল মার্কস হচ্ছে 60, ভাবতে পারছো? অর্থাৎ এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে ফুল মার্কস হচ্ছে 40। তুমি একবার দেখো যে তোমার হাতে কত সময়, কারণ যে সমস্ত ছেলেমেয়েরা না চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তাদের কাছে টাইমটা হচ্ছে মানে কি বলবো একটা ফ্যাক্টর হিসাবে কাজ করে, যে যত সময়ের মধ্যে। তাহলে একটা জিনিস নিয়ে আমরা একটু বলে দিই, সেটা হচ্ছে ছোট করে লিখছি, গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে আমরা দেখলাম ফুল মার্কস হচ্ছে 60, এর ক্ষেত্রে ফুল মার্কস হচ্ছে 40, সময় হচ্ছে কত 1 ঘন্টা 1 ঘন্টা 50 মিনিট, আর এর ক্ষেত্রে 1 ঘন্টা 20 মিনিট, অনেকটা সময়। একটা লেভেল থাকছে আমার 10th, একটা লেভেল থাকছে আমার 8th। এইবার এতদিনে মোটামুটি তোমরা সিলেবাস তো ফুল স্টাডি করে নিয়েছো, কারণ প্রথম থেকেই জবে থেকে নোটিফিকেশন আসছে তার আগে থেকেই কিন্তু আমরা সমস্ত রকম সিলেবাস এবং খুব রিসেন্ট বলবো, বেশি সময় হয় না, যে গতানুগতিক যে ধারা ছিল ডব্লিউবিএসএসসি গ্রুপ সিএনডি এর ক্ষেত্রে, সেই গতানুগতিক ধারাটাকে পরিবর্তন করে আমরা কিন্তু দেখেছি সিলেবাসের একটা চেঞ্জেস কিন্তু এসেছে। সেই আপডেটেড সিলেবাস নিয়ে যথারীতি আমরা পেইড ব্যাচে ওয়াইটিতে প্রচুর ক্লাসেস করিয়েছি, আমাদের প্রচুর সিরিজও তোমাদেরকে করিয়ে দিয়েছি। এখন তোমাদের কাজ হবে তোমরা যে প্রিভিয়াস মক টেস্ট গুলো দিয়েছো, একদম যেটা মেন তোমাকে করতেই হবে, যে প্রিভিয়াস মক টেস্ট গুলো দিয়েছো সেগুলোর অ্যানালাইসিস গুলো দেখো ভালো করে, সেই অ্যানালাইসিস করো এবং কুইক রিভিশন যেটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ দেখো যেই টপিক গুলোর মধ্যে তুমি 20 নাম্বারের আমাদের রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস, এবার তোমার যদি মনে হয় যে ম্যাম এই 20 নাম্বারের প্রশ্ন কোথা থেকে কিরকম ভাবে আসবে, তোমাকে এইটুকুনি বলে দিতে পারি যে এনইপি যেটা ন্যাশনাল এডুকেশন পলিসি, এটা পুরোপুরি একটা খুব সুন্দর কনসেপচুয়াল ক্লাস আমি করিয়ে দিয়েছি, অবশ্যই সেটা ফলো করো।
A to Z কোয়েশ্চেন আমার করানো আছে, সেটা অবশ্যই চ্যানেলে ফলো করো। এনইপি থেকে কোয়েশ্চেন 100% থাকবেই থাকবে। গেল স্পোর্টস এর থেকে, মানে এটা তুমি নির্দ্বিধায় যদি তোমার মনে হয়, ধরো এখানে 20 নাম্বারে রয়েছে, তো এবার 20 নাম্বারের মধ্যে 10টা টপিক, তাহলে মিনিমাম প্রত্যেকটা টপিক থেকে যদি আমি দুটো করেও প্রশ্ন ধরি, সেখানে কিন্তু প্রশ্নটা ডিস্ট্রিবিউট হচ্ছে। তার মানে তুমি এখন এখান থেকে আমি এটা পড়বো আর এটা বাদ দেবো, সেটা কিন্তু করলে হবে না। বেসিক কম্পিউটার নলেজ এটাও তোমাকে জেনে রাখতেই হবে। এটা থেকে প্রশ্ন ডেফিনেটলি এমনও হতে পারে যে 10টা টপিক আছে, 10টা টপিক থেকে প্রত্যেকটা থেকে দুটো করে, এই কনসেপ্ট মাথায় নিয়ে যেও না। এমনও হতে পারে কোনো একটা টপিক বাদ দিল এবং বাকি একটা টপিক থেকে 3টে প্রশ্ন, যেরকম হিস্ট্রি থেকে কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে দেবে তোমাকে। কারণ নম্বরের খেলাটা কিন্তু হচ্ছে 60-এর মধ্যে, এবং 60-এর মধ্যে এই 20টাই গেম চেঞ্জার হবে। কেন ম্যাম? তার কারণ জেনারেল ইংলিশ আমি যদি বলি, এখানে যার গ্রামার এবং ভোক্যাব মোটামুটি ঠোঁটস্থ বা বলতে পারো ভালো প্র্যাকটিস আছে, তাদের 10-এ কিন্তু তারা টার্গেট নেবে 10। এখান থেকে 1 নাম্বারও কাটা যাবে না। আর রিজনিং তো বলেই দিলাম, 10 নাম্বারের রিজনিং তোমরা প্রত্যেকে করে আসতে পারবে। এতগুলো টপিকের মধ্যে মাত্র 5টা সহজ সহজ টপিক দেওয়া রয়েছে। রিজনিং নিয়ে কোনো চাপই নেই। এই গল্পটা কিন্তু যদি 60 নাম্বারের মধ্যে বলো না, কম্পিটিশন তো বুঝতেই পারছো, 16 লাখ ছেলে মেয়ের মধ্যে কম্পিটিশন হবে। তো সেখানে তোমার নাম্বারের খেলাটা হবে 20 ম্যাথ এবং 20 জেনারেল অ্যাওয়ারনেস। ম্যাথের মধ্যে যারা খুবই ভালো, এখানে নাম্বার কাটার কোনো জায়গাই নেই। তুমি যদি ম্যাথটাকে নামিয়ে আসতে পারো, যেমন ধরো এখানে যে কটা টপিক, বিশেষ করে এই সিম্পলিফিকেশন, এটা মানে বলা চলে তুমি এতটা সময় পাচ্ছ, 1 ঘন্টা 50 মিনিট, টাইম এনাফ, প্রায় 2 ঘন্টার কাছাকাছি সময়, মাত্র 60 নাম্বার। আর এবার তুমি যদি মনে করো যে কি না কি প্রশ্ন দেবে, বাবা কত না বড় অঙ্ক দেবে, দিতে পারবে না। তার কারণ এটা তো 10th লেভেলের পরীক্ষা, এটা 10th লেভেলের পরীক্ষা, সেটাও তো দেখতে হবে, তাই না? তো আহামরি খুব বড় সড়ো প্রশ্ন কিন্তু এখানে থাকবে না। মোটামুটি যা অঙ্ক দেবে, তোমরা মক টেস্টও দেখেছো, প্রিভিয়াস ক্লাসে সেই প্রচুর শেয়ার করা হয়েছে কিরকম অঙ্ক আসতে পারে, দেখে নিয়েছো। যথেষ্ট সময় পাবে ভেবে ভেবে অঙ্ক করা। 20-তে কিন্তু 20 তুলতেই হবে, 20-তে 20 তুলতেই হবে যদি তুমি তোমার নামটা মেরিট লিস্টে দেখতে চাও। 1 নাম্বার এখান থেকে কমানো যাবে না, আমি এখানে একদম 100% বলে দিয়ে যাচ্ছি। জেনারেল ইংলিশেও 10-এ 10 রাখতেই হবে। যার একটু ইংলিশটা উইক মনে করছো, তাদের কিন্তু তাহলে বাকি রিজনিং এবং জেনারেল অ্যাওয়ারনেস এর নাম্বারটাকে ভালো রাখতে হবে। 60-এর মধ্যে তুমি যদি ভাই মানে বিলো 40 হয়ে যায়, বিলো 40 হলে কিন্তু এই 16 লাখ ছেলে মেয়ের কম্পিটিশনে মেরিট লিস্টে আসা প্রচুর চাপের ব্যাপার। ঠিক আছে? কারণ অনেক বড় বড় ছেলে মেয়েরা, মানে বলতে চাইছি যে খুব ভালো ভালো পড়াশোনা করা যাদের, এগুলো কোনো হয়তো ব্যাপারই না, আর তারা গ্রাজুয়েশন লেভেলের প্রচুর পরীক্ষা দিয়ে পাশ করে আসছে, তারা কিন্তু দেবে। ঠিক আছে? তো তুমি মাইন্ডসেটটাকে ওভাবে রেখো না, 10th লেভেলের পরীক্ষা, 60-এ পরীক্ষা, অনেক টাইম, প্রচুর পারবো, এই মাইন্ডসেট নিয়ে কিন্তু যেও না। তো এই কটা জিনিস আমি বললাম, এগুলো টার্গেট রাখো। সাবজেক্টের মধ্যে আবারও বলছি, এই যে জেনারেল অ্যাওয়ারনেস এর আমি মোটামুটি তোমাদের এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস আমি তোমাদের পেড ব্যাচের ক্লাসেও খুব সুন্দর করে করিয়ে দিয়েছি। কালচারাল সাইড থেকে কোন কোন জায়গায় করতে হবে সেগুলো কিন্তু করিয়ে দিয়েছি। এবার চলে আসি আমি গ্রুপ ডি এর ক্ষেত্রে। 8 তারিখে যেই পরীক্ষাটা হবে, মার্চের 8 তারিখে, দেখো এখানে ফুল মার্কস মাত্র 40, এবং এখানে আবার জেনারেল অ্যাওয়ারনেস এবং লজিক্যাল রিজনিং দিয়েই ভরিয়ে দেবে। এবং এই জেনারেল অ্যাওয়ারনেস এর মধ্যে, যেটার মধ্যে সরি, এটা জেনারেল অ্যাওয়ারনেস এখানে ভুল দিয়েছে, এটা কিন্তু হবে ম্যাথামেটিক্স। ঠিক আছে? এটা কিন্তু এই ম্যাথের মধ্যেই পড়বে, আর জেনারেল নলেজের মধ্যে এই টপিক গুলো রয়েছে। এর মধ্যেও সেম দেখবে, ওখানে যেটা অল ওভার ইন্ডিয়ার রয়েছে, এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল রয়েছে। এলিমেন্টারি নলেজ অ্যাবাউট দ্য ট্রেডিশনাল এবং কন্টেম্পোরারি পপুলার কালচার, ওয়েস্ট বেঙ্গল ভিত্তিক, সেটাও আমি তোমাদের পেইড ক্লাসে খুব সুন্দর করে পয়েন্ট ওয়াইজ ক্লাস করিয়ে দিয়েছি। যারা যারা দেখেছো তারা জানো। স্পোর্টস এর সেকশন থেকেও সেম। আর এখানেও নাম্বার কিন্তু তোমাকে পুরো ফুল রাখতে হবে, ম্যাথ এবং রিজনিং এ 30। তুমি যদি মনে করো 40-এ ম্যাম আমি মক টেস্ট দিয়েছিলাম 28 পাচ্ছি, চান্স ভীষণ কম, একদম ফ্রন্টিয়ারই বলছি। কারণ মিনিমাম 40-এ
প্রচুর ছেলেমেয়েরা তো 40-এ 40 পাবেই, কারণ এই যে মানে লেভেল, এটার লেভেলের দিক থেকেও যদি বলি, তোমাকে যদি মেরিট লিস্টে নিজের নাম্বার, এবার হ্যাঁ অবশ্যই সবকিছুর ঊর্ধ্বে রয়েছে স্বচ্ছতা, সেটা কতটা সুন্দরভাবে পরীক্ষাগুলো হবে, কন্ডাক্ট হবে, সেটাও আমাদের দেখার বিষয়। তবে হ্যাঁ, লাস্ট মোমেন্টে বলবো যে গ্রুপ ডির জন্য আলাদা করে এটা দেখতে হবে ওটা দেখতে হবে না, শুধু এই মেন দুটো টপিক রয়েছে সেই টপিকটা এক্সট্রা দেখতে হবে, যেটা তোমাকে গ্রুপ সির ক্ষেত্রে ইন্ডিয়া রয়েছে, তো ওয়েস্ট বেঙ্গল রয়েছে, ওয়েস্ট বেঙ্গলের কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে, সেগুলো ভালোভাবে দেখতে হবে। তার জন্য প্রচুর ক্লাস তোমাদেরকে আমি প্রোভাইড করে দিয়েছি, এবং চেষ্টা করব এই 1 মাস জুড়ে তোমাদের এই টপিকের উপরে জেনারেল অ্যাওয়ারনেস এর বিশেষ বিশেষ টপিক আমি এবং বাকি স্যাররা মিলে তোমাদেরকে সেই টপিকের উপরে ক্লাস করার, এবং আমাদের তো আরো একজন নতুন ম্যামও এসেছেন, তিনিও তোমাদেরকে ক্লাস করিয়ে দেবেন। আর ম্যাথের জন্য তো শুভম স্যার রয়েছেই, ইংলিশেও তোমাদের গৌতম স্যার খুব সুন্দরভাবে গাইড করছেন। এবং তোমরা যদি মনে করছো আমাদের সাথে পেইড ব্যাচে ক্লাস করবে, এবং অলরেডি আমরা এই পুনর্জন্মর ব্যাচ কিন্তু প্রচুর ছেলেমেয়েরা ক্লাস করেছো, যদি মনে করছো এই শেষ মুহূর্তে 1 মাস আমি ভালো করে পড়তে চাই বা একটু দেখবো কিভাবে কি ক্লাস হচ্ছে, রিভিশন করতে চাই, তোমরা কিন্তু আমাদের এই গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচে জয়েন করতে পারো। অর্থাৎ আমাদের এই সুপার পাস, যেই সুপার পাসের মধ্যে তুমি 3 মাসের ভ্যালিডিটি 429 পড়বে, তুমি 3 মাসের জন্য নিয়ে পুরো ফুল যে রেকর্ডেড ক্লাসগুলো আমাদের রয়েছে সেগুলোও দেখতে পারো। এবং আরো একটা জিনিস, যেটা আর দুদিনের মধ্যেও তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ, আমরা কিন্তু একটা ক্র্যাশ কোর্স আনতে চলেছি, যেখানে শুধুমাত্র ডব্লিউবিএসএসসি পরীক্ষার ওরিয়েন্ট আমরা প্র্যাকটিস ক্লাস করাবো পেইড ব্যাচে। যদি সেটাতেও জয়েন করতে চাও, এই যে 75570550 এই নাম্বারে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো, এবং কুপন কোডটাও ইউজ করতে পারো NITI। তো অসংখ্য ধন্যবাদ তোমাদের সকলকে। আর 1 টাকার ট্রায়াল, হ্যাঁ যদি মনে হয় যে কি ক্লাস করিয়েছে একটু দেখে আসি, অ্যাপে চলে যাও, অ্যাপ থেকে তোমরা এই সুপার যেই মানে নিচে অ্যাপের নিচে টেক্সট বুক অ্যাপ ডাউনলোড করো, তার নিচে সুপার বলে একটা অংশ আছে দেখতে পাবে, সেখানে সুপার থেকে কিন্তু 1 টাকা দিয়ে তোমরা ট্রায়াল নিতে পারো। 1 টাকার ট্রায়াল নিয়ে যদি মনে হয় আমার ভালো লাগছে না, যেখান থেকে পেমেন্ট করেছো সেখানে অটোপেটা অফ করে দিও, কোনো ব্যাপার না। তো এটা আমাদের অফিসিয়াল টেলিগ্রাম, জয়েন করতে পারো। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, এবং আমি আপকামিং ডেজে আরো কিছু কিছু পার্টিকুলারলি টপিক ভিত্তিক বিষয় নিয়ে আলোচনা করব, সেই ক্লাসগুলো আসবে তোমাদের, তার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে অবশ্যই করে, এই ডব্লিউবিপিএসসি চ্যানেলটা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, এবং কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগছে। সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, দেখা হচ্ছে আবার ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ।